৮০ বছরের বয়স্ক একজন বুড়ো মহিলা সুন্দরী যুবতী একজন মেয়ে হওয়ার জন্য তার পুরো শরীরের চামড়া কেটে ফেলে। এরপরে তার সাথে কী কী ঘটে সম্পূর্ণ গল্প দেখতে পাবেন আজকের মুভি এক্সপ্লেনে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। গাইস, আজকে আমরা এক্সপ্লেন করবো 2015 সালে মুক্তি পাওয়া একটি হরর থ্রিলার মুভি টেল অফ টেলস। কিন্তু গাইস, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম হরর থ্রিলার মুভিগুলো এক্সপ্লেন সবার আগে পেতে। তো চলুন গাইস, শুরু করা যাক। মুভিটির শুরুতে লং টেরিস নামের একটি রাজ্য দেখানো হয়, যেখানে একটি রাজা এবং একটি রানী ছিল। কিন্তু সেখানকার রানী কোনোভাবে মা হতে পারতেছিল না, যার জন্য ও সবসময় কষ্টে থাকতো। কিন্তু রাজা ওকে পৃথিবীর সকল ডাক্তার দেখিয়েছে, এমনকি জাদুটনা করা লোকদেরকে এনে দেখিয়েছে, কিন্তু তাতেও কোনো কিছুই হচ্ছিল না। কিন্তু রাজা ওকে সবসময় খুশিতে রাখতে চাচ্ছিল, যার জন্য রাজা একদিন তার রাজসভায় সার্কাসের লোকদেরকে ডাকে। কিন্তু সেই সার্কাস দেখানোর লোকদের ভিতর থেকে একটি মেয়ে প্রেগনেন্ট ছিল, যেটা দেখতে পেয়ে রানী আরও কষ্ট পায়। তখন রাজা রানীর এই অবস্থা দেখে অনেক খারাপ লাগে। ও রানীর কাছে চলে যায় এবং বলে, আমি তোমার ইচ্ছে পূরণের জন্য সব কিছু করতে পারবো। আর সেই দিন রাতে রাজমহলে একজন অজানা বয়স্ক বুড়ো লোক চলে আসে এবং ও রাজাকে বলে যে ও রানীর এই সমস্যা দূর করতে পারবে। তখন ও রাজাকে বলে যে রানী বাচ্চা পেতে পারে, কিন্তু এই জন্য রাজা কি করতে পারবে। তখন রাজা ওকে বলে যে ওর ইচ্ছে পূরণের জন্য আমি সব কিছু করতে পারবো। তখন ওর রাজাকে বলে যে রাজার সব ইচ্ছে স্যাক্রিফাইস করতে হবে। তখন রাজাও রাজি হয়ে যায়। এরপরে সেই বয়স্ক লোকটি উপায় বলতে শুরু করে, যেখানে ওর রাজাকে বলে যে রাজার একটি সি মনস্টার খুঁজে বের করতে হবে। এরপরে ওর সেটাকে মেরে সেটার দিল রানীকে খাওয়াতে হবে এবং সেই দিল যে রান্না করবে সেই মেয়েটি ভার্জিন হতে হবে। এরপরে রানী সেই মনস্টারের দিল খাওয়ার পরে প্রেগনেন্ট হয়ে যাবে। এটা শুনে রাজা সেই মনস্টারকে শিকার করার জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। এরপরে রাজা একটি নদীর ভিতরে চলে যায়, যেখানে সেই সি মনস্টারকে শুয়ে থাকতে দেখতে পায়। তখন রাজা সেই মনস্টারের উপর অ্যাটাক করে, যার জন্য সেই মনস্টার মারা যায়। কিন্তু এতে রাজা নিজেও মারা যায়। কিন্তু রাজা মরে যাওয়ার আগে রানীর জন্য সেই মনস্টারের দিল নিয়ে আসে। এরপরে রানী গিয়ে সেই মনস্টারের দিল নিয়ে আসে। অন্যদিকে যে মেয়েটি সেই মনস্টারের দিল রান্না করতেছিল, তখন ওর শরীরে অদ্ভুত কিছু ঘটে। কিছুক্ষণ পরে সেই মেয়েটি প্রেগনেন্ট হয়ে যায়। অন্যদিকে রানী সেই মনস্টারের দিল খেয়ে সেও খুব তাড়াতাড়ি প্রেগনেন্ট হয়ে যায়। এর কিছুদিন পরে রানী আর সেই কাজের মেয়েটি দুজনেই একসাথে বাচ্চার জন্ম দেয়। তখন রানী সেই বাচ্চার নাম রাখা হয় ইলিয়াস এবং সেই কাজের মেয়েটির বাচ্চার নাম রাখা হয় জেমস। এরপরে কয়েক বছর হয়ে যায় এবং সেই ছেলে দুটি অনেক বড় হয়ে যায় এবং ওরা দেখতে একই রকমের ছিল। তাছাড়া ওরা দুজনে খুব ভালো বন্ধুও ছিল এবং ওদের চুলগুলো ছিল সেই সি মনস্টারের মতো। অন্যদিকে রানী তার ছেলে ইলিয়াসকে নিয়ে অনেক খুশিতে ছিল, কিন্তু ইলিয়াস এবং জেমসের বন্ধুত্ব ওর একদমই পছন্দ ছিল না। তাই ও ইলিয়াসকেও বোঝায় যে তুমি খুব তাড়াতাড়ি এই রাজ্যের রাজা হতে চাচ্ছ, তাই ওই কাজের মেয়েটির ছেলের সাথে বন্ধুত্ব রাখবে না। কিন্তু ইলিয়াস রানীর কথা একদমই মানে না। তখন রানী সেই কাজের মেয়েটিকে ডাকে এবং বলে যে তোমার ছেলেকে আমার ছেলের কাছ থেকে দূরে রাখো, না হলে তোমাদেরকে এই দেশ থেকে বের করে দেওয়া হবে। এরপর আমরা জানতে পারি যে সেই ছেলে দুটি পানির ভিতরেও শ্বাস নিতে পারে। আসলে ওরা সেই সি মনস্টারের বাচ্চা ছিল। একদিন ওরা দুজনে একে অপরের কাপড় চেঞ্জ করে ওদের মায়ের কাছে চলে যায়, কিন্তু জেমস রানীর হাতে ধরা পড়ে যায়। তখন রানী ওকে সাজা হিসেবে এই দেশ থেকে বের করে দেয়। আর ইলিয়াস যখন এই কথা জানতে পারে, তখন জেমসকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু জেমস কোনোভাবেই থামতে পারতেছিল না। কিন্তু জেমস ইলিয়াসের এই জিদ দেখে ও একটি গাছের শিকড় কেটে দেয়, যেটা দিয়ে পানি বের হতে শুরু করে। তখন জেমস ইলিয়াসকে বলে যে তুমি যখনই দেখবে এই পানি লাল হয়ে গেছে, তখন তুমি বুঝতে পারবে যে আমি বিপদে রয়েছি। এটা বলে জেমস সেখান থেকে চলে যায়। এরপর ইলিয়াস প্রতিদিন সেই পানি চেক করে, কিন্তু একদিন সেই পানি লাল হয়ে যায়। তখন ইলিয়াস বুঝতে পারে যে জেমস বিপদে রয়েছে। এজন্য ইলিয়াস কাউকে কিছু না বলে জেমসকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। বেশ কিছুদিন পরে ইলিয়াস জেমসের বাসায় পৌঁছে যায়, কিন্তু ওকে সবাই জেমস মনে করে। আর এখানে ইলিয়াস জানতে পারে যে জেমস এখানে একটি মেয়েকে বিয়ে করে নিয়েছে। আরও 5 দিন হয়েছে জঙ্গলে শিকার করতে গেছে, কিন্তু এখন পর্যন্ত ফিরে আসেনি। এটা শুনে ইলিয়াস জেমসকে বাঁচানোর জন্য জঙ্গলের ভিতর চলে যায়। অন্যদিকে রানী তার ছেলের জন্য প্রচুর প্রেশান ছিল। তখন ও সেই বয়স্ক বুড়ো লোকটির কাছে সাহায্য চায়। তখন সেই বয়স্ক বুড়ো লোকটি ওকে বলে ওকে ওর ছেলের জন্য ওর নিজেকে স্যাক্রিফাইস করতে হবে। তখন রানীও রাজি হয়ে যায়। অন্যদিকে ইলিয়াস জেমসকে একটি গুহার ভিতরে পেয়ে যায়, কিন্তু তখনই ওদের সামনে একটি মনস্টার চলে আসে। কিন্তু ইলিয়াস সেই মনস্টারকে মেরে জেমসকে বাঁচিয়ে নিয়ে যায়। কিন্তু সেই মনস্টার অন্য কেউ ছিল না, সেটা ছিল ইলিয়াসের মা, যে নিজের ছেলেকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করেছে। এরপরে আমরা পরের সিন দেখতে পাই, যেখানে একটি দেশে দুজন বোন ছিল, ইমা এবং ডোরা, এবং ওদের জীবনে কখনো কোনো পুরুষ আসেনি। ওরা দুজনে বুড়ো হয়ে গেছে ঠিকই, কিন্তু ওদের বয়স ছিল একদম যুবতী মেয়েদের মতো।
এবং সেই দেশে একটি রাজা ছিল যে সবসময় নিজেকে আরামায়েশের ভিতরে রাখতো আর সবসময় মেয়েদেরকে নিয়েই থাকতো। তাছাড়া ও সুন্দর একটি রানী খুঁজতেছে, যার জন্য ও রাজ্যে ঘোষণা দিয়ে দেয় যে মেয়ে ওকে সেক্সুয়ালি খুশি করতে পারবে তাকেও বিয়ে করে রানী বানিয়ে ফেলবে। এরপর একদিন রাজা ডোরার গান শুনতে পায়, যেটা শুনে ও ওকে পছন্দ করে ফেলে, যার জন্য রাজা ডোরার বাসার কাছে চলে যায় এবং ওর মনে হয় যে ডোরা হয়তোবা অনেক সুন্দর মেয়ে হবে। এজন্য ওরা দুই বোনে অনেক ভয় পেয়ে যায়, কারণ রাজা যদি একবার জানতে পারে যে ওরা দুজন বুড়ো তাহলে রাজা ওদেরকে মেরেই ফেলবে। তখন ওরা দুই বোনে একটি প্ল্যান করে যে ওরা রাজাকে এক সপ্তাহ পরে আসতে বলবে। তখন রাজাও এই কথা শুনে রাজি হয়ে যায়। এরপরে ওরা দুই বোন ওদের একটি আঙ্গুলকে যুবতী মেয়েদের মতো বানানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছিল না। কিন্তু তখনই ডোরা নোটিস করে যে ইমার একটি আঙ্গুল যুবতী মেয়েদের মতো দেখতে। আর রাজা যখনই ওদের দরজায় চলে আসে তখন ডোরা ইমার আঙ্গুলকে ওদের দরজার ফাঁকা দিয়ে সেই রাজাকে শোয়ার জন্য দিয়ে দেয়। তখন সেই রাজা ওদের আঙ্গুল দেখে ওর সাথে ইন্টিমেট হতে চায়। এটা শুনে ওরা দুই বোন আরও ভয় পেয়ে যায়। তখন ডোরা বুদ্ধি করে রাজাকে বলে যে যখন রাজমহল একদম অন্ধকার থাকবে তখন ওর সাথে ইন্টিমেট হবে। এটা শুনে রাজাও রাজি হয়ে যায়। এরপরে ইমা ডোরার চামড়াগুলোকে গুলো দিয়ে আটকিয়ে টাইট করতেছিল, যাতে করে সেই রাজা ওকে ধরার পরে বুঝতে না পারে যে ও একজন বয়স্ক মহিলা। এরপরে রাজার লোক ডোরাকে নেওয়ার জন্য আসে এবং ডোরার কথা অনুযায়ী পুরো রাজমহল অন্ধকার করে দেওয়া হয়। এরপরে রাতে ওরা দুজনে ইন্টিমেট হয়, কিন্তু সকালবেলা রাজা জানতে পারে যে ডোরা একজন বয়স্ক মহিলা, যার জন্য রাজা প্রচুর রেগে ওর সেনাদের হুকুম দেয় যে ওরা যেন ডোরাকে ওর জানালা দিয়ে নিচে ফেলে দেয়। আর ওর সেনারা ঠিক সেটাই করে, কিন্তু ডোরা ওর কপাল ভালো দেখে বেঁচে যায়। আর তখনই ডোরার কাছে একটি জাদুকারী শয়তান চলে আসে যে ডোরাকে সুন্দর একটি যুবতী মেয়ে বানিয়ে দেয়। এরপরে রাজা যখন জঙ্গলে শিকার করতে যায় তখন ও ডোরাকে দেখে ওর প্রেমে পড়ে যায়, যার জন্য ওকে রানী বানিয়ে রাজমহলে নিয়ে আসে। ডোরার এটা মনে ছিল না যে কিভাবে একজন সুন্দরী যুবতী মেয়ে হয়ে গেছে, কিন্তু ও ওর বোন ইমার কথা মনে ছিল। তাই ও ওর বোনকে কিছু কাপড় একটি ইনভিটেশন কার্ড পাঠিয়ে ওকে ওর বিয়েতে ডাকে। তখন ইমা ডোরাকে যুবতী দেখতে পেয়ে অবাক হয়ে যায় এবং ও ডোরাকে বারবার এটা জিজ্ঞেস করতেছিল যে ও কিভাবে যুবতী হয়ে গেছে। তখন ডোরা ওর কথা শুনে পেরেশান হয়ে যায় আর বলে যে ওর পুরনো চামড়া কেটে ফেলে দিয়েছে আর এটা ওর নতুন স্কিন। এটা শুনতে পেয়ে ইমা তাড়াতাড়ি একজন কসাইয়ের কাছে চলে যায় আর ওকে বলে ও যেন ওর পুরনো চামড়া কেটে ফেলে দেয়। তখন সেই বলদ মাথা মোটা কসাই রাজি হয়ে যায়। এরপরে ও ইমাকে একটি গাছের সাথে বেঁধে ওর শরীরের সব চামড়া কেটে ফেলে দেয়। এরপর ইমা রক্তাক্ত অবস্থায় নিজেকে যুবতী মনে করে রাজমহলের দিকে যেতে শুরু করে, কিন্তু রাস্তায় ও মারা যায়। অন্যদিকে রাজমহলে ডোরা আগের মতো হয়ে যাচ্ছিল, ওর স্কিন আগের মতো পরিবর্তন হয়ে যাচ্ছিল। এটা দেখতে পেয়ে ডোরা সেই রাজমহল থেকে পালিয়ে যায়। এরপরে আমরা তৃতীয় সিন দেখতে পাই, যেখানে একটি দেশে একটি রাজা ছিল এবং ওর রানী মরে যাওয়ার পরে পাগলের মতো বিহেভ করত এবং ওর সুন্দর একটি মেয়েও ছিল যার নাম বাইরেট, কিন্তু রাজা কখনো ওর মেয়েকে ভালোবাসতো না। এরপর একদিন রাজা একটি পোকা দেখতেছিল এবং সেটাকে ওর রক্ত খাওয়াচ্ছিল, আর এরকম করে প্রতিদিন সেই পোকাটিকে ওর রক্ত খাইয়ে বড় করতেছিল। সময় যেতে না যেতে সেই পোকাটি অনেক বড় হয়ে যায়। অন্যদিকে বাইরেটের ইচ্ছে ছিল যে একজন রাজকুমারকে বিয়ে করবে, কিন্তু এদিকে সেই পাগল রাজার সেই পোকাটি মারা যায়, যার জন্য রাজা অনেক কষ্ট পায়। তখন সেই পোকাটির চামড়া খুলে ফেলে এবং ওর মেয়ের কাছে গিয়ে বলে যে ও খুব তাড়াতাড়ি ওর বিয়ের জন্য একজন রাজকুমার খুঁজতেছে। এটা শুনতে পেয়ে বাইরেট অনেক খুশি হয়ে যায়। এরপর রাজা একটি কম্পিটিশন শুরু করে দেয়, যেখানে ও সবাইকে বলে যে যে এটা বলতে পারবে যে এই চামড়াটি কিসের তাহলে তাকে ওর মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবে। এরপরে সেখানে অনেক রাজকুমার এবং ভালো ভালো ছেলেরা আসে, কিন্তু কেউই বলতে পারে না যে এটা কিসের চামড়া, কারণ এত বড় পোকা কখনো হয়নি। কিন্তু তখনই সেখানে একটি রাক্ষস চলে আসে এবং ও সেই পোকাটির নাম বলে সি, এবং শর্ত অনুযায়ী ও ওর মেয়েকে সেই রাক্ষসের সাথে বিয়ে দিতে রাজি হয়ে যায়। তখন বাইরের রাক্ষসকে দেখে ভয়ে সুসাইড করার জন্য চলে যায়, কারণ ও ওকে বিয়ে করতে চায় না। বাইরের ইচ্ছে ছিল যে একজন রাজকুমারকে বিয়ে করবে। তখন রাজা এসে ওকে সুসাইড করা থেকে আটকায় এবং ওকে বোঝায় যে ও একজন রাজা এবং ওকে ওর কথা রাখতে হবে, কারণ এটা ওর সম্মানের প্রশ্ন। এটা শুনতে পেয়ে বাইরেট সেই রাক্ষসের সাথে চলে যায়। তখন সেই রাক্ষস বাইরেটকে পাহাড়ের উপরে একটি গুহার ভিতর রেখে দেয়। অনেকদিন পর্যন্ত বাইরেট সেই গুহায় বসে কান্না করে, কিন্তু একদিন যখন সেই রাক্ষস গুহায় থাকে না তখন ও পাহাড়ের অন্য একটি সাইডে একটি মেয়েকে দেখতে পায়। তখন ও সেই মেয়েকে ওর সব কথা বলে এবং সেই মেয়েটি ওকে কথা দেয় যে ও কালকে ওকে সারিয়ে নেবে। পরের দিন সেই মেয়েটির ফ্যামিলি বাইরেটকে একটি রশির সাহায্যে সেই পাহাড় থেকে বাঁচিয়ে নিয়ে আসে। তখন রাক্ষস ওদের পিছনে সেই পাহাড়ের দিকে আসতে শুরু করে।
তখন ওরা রশি কেটে রাক্ষসকে পাহাড় থেকে ফেলে দেয়। তার কিছু সময় পরে সেই রাক্ষসটি ওই ফ্যামিলিকে খুঁজে বের করে এবং সবাইকে খুব বাজেভাবে মেরে ফেলে। এরপরে বাইরের সেই রাক্ষসকে হাক করে, কিন্তু এটা বাইরের একটি চাল ছিল। বাইরের সুযোগ পেয়ে রাক্ষসের মাথা ওর বডি থেকে কেটে আলাদা করে ফেলে। এরপরে সেই মাথা নিয়ে ওর বাবার কাছে চলে আসে এবং ওর বাবাকে বলে যে আপনি আমার জন্য এই হাজবেন্ডটি তো চয়েস করেছিলেন। এটা বলে বাইরেট এবং ওর বাবা প্রচুর কান্না করে। এর কিছুদিন পরে বাইরেট ওর নিজের দেশের রাজা হয়ে যায় এবং এর সাথে সাথে মুভিটি দ্য এন্ড হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে 3টি আলাদা আলাদা গল্প ছিল, যেগুলো থেকে বাস্তব জীবনে অনেক কিছু বোঝার রয়েছে এবং আমি মনে করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না যেন। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো মুভি এক্সপ্লেনে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই।